নমস্কার। আপনারা জানেন যে আরটিআই অ্যাক্ট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। কিছু না জানলে তাহলে আপনি অনেক সময় উত্তর পেতে বাধা পাবেন এবং সেই বাধা কিভাবে দূর করবেন সেটা জানা দরকার। প্রথমে আরটিআই অ্যাক্টে আপনি সবার আগে জানতে হবে যে আপনার তথ্য কোন সরকার থেকে আপনি পেতে পারবেন, সেটা রাজ্য সরকার না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো দপ্তর থেকে। তা যদি রাজ্য সরকারের অধীনস্থ কোনো ডিপার্টমেন্ট থেকে আপনি তথ্যটা পেতে পারেন, তাহলে আপনাকে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে চিঠি করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্টে হয় ঠিক এটা, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সিপিআইউর কাছে যাবে, সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে। এবং যদি তথ্য যদি আপনি 30 দিনের মধ্যে তাদেরকে দিতে হবে, এবং 30 দিনের মধ্যে দেওয়ার জন্য আপনাকে কিন্তু মানে কেবলমাত্র স্টেট গভর্নমেন্টে সাধারণত কোর্ট ফি 10 টাকার কোর্ট ফি, অথবা আপনি অনেক সময় ড্রাফটেও অনেক সময় এই ফিটা নেওয়া হয়। সাধারণত আপনারা কোর্ট ফি কোর্টে পেয়ে যাবেন 10 টাকার কোর্ট ফি। সেই 10 টাকার কোর্ট ফিটা রেভিনিউ স্ট্যাম্পের ধরুন 3 গুণ সাইজের মতো হয় দেখতে। সেটা আপনার ওই আরটিআই চিঠির ওপরে সেটে দিতে হবে এবং তারপরে ওই চিঠিটি পাঠাতে হবে। এবার আপনি চিঠি পাঠালেন কিন্তু 30 দিনের মধ্যে উত্তর এলো না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে প্রথম ফার্স্ট অ্যাপিল একটা ফরম্যাট আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। ফার্স্ট অ্যাপিলের ফরম্যাটের মধ্যে আপনাকে নর্মালি যেরকম আরটিআই অ্যাক্টের সময় আপনি কোর্ট ফি সেটে দিয়ে করেছিলেন কিংবা পোস্টাল অর্ডার 10 টাকা ফি দিয়েছিলেন, সেটা আর ফার্স্ট অ্যাপিলের ক্ষেত্রে দিতে হবে না। সেটা আপনি চিঠিতে উল্লেখ করবেন যে আমি আরটিআইয়ের উত্তর কোনো পাইনি বা অসম্পূর্ণ উত্তর পেয়েছি, তাই ফার্স্ট অ্যাপিল করছি, সুতরাং এখানে আমার 10 টাকার কোর্ট ফি দেওয়ার দরকার নেই বা পোস্টাল অর্ডার দেওয়ার দরকার নেই বলে একটা চিঠি করতে হবে। সেই ফার্স্ট অ্যাপিলের যদি এবার ফার্স্ট অ্যাপিলের যদি আপনি 30 দিন বাদে যদি বা 30 থেকে 45 দিনের মধ্যে যদি না পান, তাহলেও সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? যদি আপনি স্টেটের ইনফরমেশন অফিসারের কাছে প্রথমে পেলেন না, তারপরে ফার্স্ট অ্যাপিলেট অথরিটির কাছে আপনি চিঠি করলেন যে আমি এসপিআইয়ের কাছ থেকে পাইনি, তাহলে ফার্স্ট অ্যাপিলেট অথরিটি যখন উত্তর দিল না, তখন আপনি কি করবেন? স্টেট ইনফরমেশন কমিশনকে জানাবেন। এবং আপনাকে কি স্টেট ইনফরমেশন কমিশনের কাছে যদি জানাতে হয়, তাহলে আপনাকে কি ডকুমেন্টসগুলো রাখতে হবে সেটা আপনাকে জানার দরকার আছে। প্রথমে চিঠির যে রেজিস্ট্রি পোস্টের যে ট্র্যাকিং রিপোর্টটা সেই ট্র্যাকিং রিপোর্টটা আপনাকে রাখতে হবে। রাখবেন চিঠির কপিটা, সেটা দিয়ে আপনি ফার্স্ট অ্যাপিলটা করতে পারেন। এবার ফার্স্ট অ্যাপিলের পরে সেই ফার্স্ট অ্যাপিলের কপি যখন আপনি স্টেট ইনফরমেশন কমিশনের কাছে মানে লাস্ট পজিশনে করছেন, তখন আপনাকে আরটিআইয়ের অ্যাপ্লিকেশনের কপি, ফার্স্ট অ্যাপিলের কপি এবং তাদের যে মানে কুরিয়ার বা ট্র্যাকিং রিপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে সেই ট্র্যাকিং রিপোর্টটা জুড়ে আপনি পাঠাতে পারেন। কমিশনের কাছে কিছুদিন বাদে হিয়ারিং হবে এবং সেখানে আপনি দেখাবেন যে আপনি এসপিআইয়ের কাছে মানে চিঠি পাঠিয়েছেন, উত্তর পাননি, 30 দিন হয়ে গেছিলো, তারপরেও ফার্স্ট অ্যাপিলের অথরিটির কাছে আপনি চিঠি পাঠিয়েছেন, সেখানেও উত্তর পাননি, তারপরে আপনি স্টেট ইনফরমেশন কমিশনের কাছে এসেছেন। আবার অনেক সময় দেখা যায় 8-এর 1-এও বা অন্যান্য মানে যুক্তি দেখিয়ে ইনফরমেশন ডিনাই করা হয়, সেক্ষেত্রেও আপনি ফার্স্ট অ্যাপিল করতে পারেন। হ্যাঁ, ইনফরমেশনে বাধা দেওয়া হয়েছে অথচ সেটা আপনি পেতে পারেন ইনফরমেশনটা, তাহলে আপনিও সেখানেও স্টেট ইনফরমেশন কমিশনের কাছে যেতে পারেন। সেম একই জিনিস সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও সেই একই ব্যাপার হবে। প্রথমে সিপিআইয়ের কাছে উত্তর না পেলে ফার্স্ট অ্যাপিলের অথরিটির কাছে না পেলে তখন আপনি সিআইসির কাছে যাবেন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের কাছে। সবই 30 দিনের গ্যাপ। প্রথমে আরটিআই করলেন, আরটিআই উত্তর পেলেন না, 30 দিন বাদে আপনি ফার্স্ট অ্যাপিল করবেন। ফার্স্ট অ্যাপিলের পরে আপনি ফার্স্ট অ্যাপিল যদি না উত্তর পান, তাহলে আবার সিআইসির কাছে করবেন। এবার প্রতিটারই আপনার ডকুমেন্টসগুলো রেখে দিতে হবে এবং সেগুলো যখন সিআইসির কাছে দেবেন সেগুলো দিয়ে দিতে হবে অ্যাজ এ প্রুফ হিসেবে।
এবার যদি এছাড়াও আরও পদ্ধতি আছে, যেমন কনজিউমার প্রোটেকশন অ্যাক্টেও অনেক সময় চিটিপিটি করা যায়, যে আপনি তো একটা মানে সার্ভিস চেয়েছেন, সেই সার্ভিসের জন্য সেই সার্ভিসটা দিতে ব্যর্থ, তাই জন্য কনজিউমার প্রোটেকশন অ্যাক্টেও আপনি নোটিশ করতে পারেন। এটা মানে খুব কম লোকেই জানে, এবং সেটার ফরম্যাটও আপনি ইন্টারনেটে ঘাঁটলে পেয়ে যাবেন। এই বলেই আমার ছোট্ট ভিডিওটি আমি আরটিআই অ্যাক্টের সম্পর্কে বললাম। যদি না বুঝতে পারেন তাহলে আরেকটু যদি মানে আরটিআই অ্যাক্টের 2005-এর যে পিডিএফটা আছে সেটা সবসময় অনলাইনে অ্যাভেলেবেল, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আরও বিস্তারিতভাবে বিভিন্ন ধারাগুলো আপনি পড়ে দেখতে পারেন। যদি আপনার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক করবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার।